দেশ আমি চাই না বন্ধুরা। আপনারা কি চান এই ধরনের দেশ? আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা? হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, তাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও। সব শেষ করে দিচ্ছে। এটাকে কি আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য 1921 সনে সারা বাঙালি জাতির স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়? আসসালামু আলাইকুম। যার বক্তব্য আপনারা শুনলেন ইনি বিএনপি নেতা। শুধু বিএনপি নেতা নয়, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তিনি। এটি কি কেউ বিশ্বাস করবে? বাংলাদেশের কোনো মানুষকে, একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ইনি কোন দলের নেতা হতে পারেন, মানুষ দ্বিধাহীনভাবে বলবে তিনি আওয়ামী লীগের বড় একজন নেতা, এটা বলবে। কিন্তু না, তিনি আওয়ামী লীগের নেতা না, তিনি বিএনপির নেতা, এমনকি খালেদা জিয়ার উপদেষ্টা তিনি। এখনও তার পদ এভাবে রয়েছে। যারা বিএনপি করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আপনাদের মাঝে আজকে একটু কষ্ট করে আমার এই বক্তব্যটা একটু শুনেন। এই ফজলুর রহমানের, বেগম খালেদা জিয়ার এই উপদেষ্টার বক্তব্যটি আপনাদেরকে শোনাবো। এই বক্তব্যটা আপনারা শুনবেন, শোনার পরে আপনারা বিচার করবেন আসলে তিনি বিএনপি নেতা নাকি আওয়ামী লীগের। আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, এই বিএনপি নেতা ফজলুর রহমান তিনি বাংলাদেশের নারীদেরকে বলেছেন হুজুরদের বাচ্চা যেন, আলেমদের বাচ্চা যেন বাংলাদেশের মেয়েরা পেটে না নেয়। আপনি বোঝেন এই কথার মর্ম? এইটি বলেছে। একে সম্মান দেওয়ার মতন রুচি আমার নেই। আপনারা আমাকে যাই বলেন না কেন, তিনি নাকি মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযোদ্ধা হয়ে বাংলাদেশের নারীদেরকে বলে আলেমদের বাচ্চা যেন পেটে না নেয়। এমনকি একে, এই ফজলুর রহমানকে, এই খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানকে তসলিমা নাসরিন বলেছেন এর সম্পর্কে যে বাংলাদেশে একজন ব্যক্তি আছেন আমার দৃষ্টিতে ভালো মানুষ, তিনি হচ্ছেন বিএনপি নেতা ফজলুর রহমান। এটা তসলিমা নাসরিন স্বীকৃতি দিয়েছে, নাস্তিক তসলিমা নাসরিন। সুপ্রিয় দর্শক, এবং ছাত্র সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ এই বক্তব্যের পরে, তার এই কার্যক্রমের পরে বাংলাদেশের ছাত্র সমাজ তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে এই বাংলাদেশ তিনি চান না। দেখুন তার বক্তব্যটি আগে আমরা শুনে আসি। বিশেষ করে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে বলবো একটু এই বক্তব্যটা শোনেন আপনারা। আমি চাই না বন্ধুরা। আপনারা কি চান এই ধরনের দেশ? আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা? হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালিয়ে দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। 7 জন বীর শ্রেষ্ঠ, সবাই সামরিক বাহিনীর লোক, তাদের স্ট্যাচুগুলা উপর টাকায় নামায়া পা দিয়া পাড়াইয়া পাড়াইয়া ভাঙলো, থুতু দিল, কেউ কিছু বললেন না। বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা? বীর উত্তম কারা? বীর বিক্রম কারা? বীর প্রতীক কারা বন্ধুরা? মুক্তিযোদ্ধা কারা? আমরা এইখানে যারা বসে আছেন তারা, এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান? আরে মন্টু ভাই, আপনি কত সার্থক! আপনি তো গিয়া বাচ্চা গেছেন, আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্টু ভাই। আমরা তো বাচ্চা রয়েছি অপমানিত হয়ে মরবার জন্য। আপনি মরে বাচ্চা গেছেন মন্টু ভাই, আমরা বাচ্চা রয়েছি গলায় জুতার মালা নেওয়ার জন্য, গালে জুতার বাড়ি খাওয়ার জন্য। মুক্তিযোদ্ধা এই মারতে আসে। আজকে শুনলাম একটা পরীক্ষা হয়েছে, আগের থেকে
মুক্তিযোদ্ধার ছেলে যারা আছে, মেয়ে যারা আছে, তাদেরকে পাশ করতে দেওয়া যাবে না। আমি আজকে শুনছি এই রকমের ঘটনা কি বাংলাদেশে, এরকমের নিউজ কি আপনারা পেয়েছেন যে মুক্তিযুদ্ধের ছেলে মেয়েদেরকে, নাতি পোতাদেরকে চাকরি দিবে না, এরকমের কোনো নিউজ কি আপনারা দেখেছেন? আমি কিন্তু এখনও পর্যন্ত পাইনি। এই ধরনের আজগবি কথা বলে এই আওয়ামী লীগের প্রোডাক্টগুলো বিএনপির ভিতরে ঢুকে এই ধরনের কথাবার্তা বলতেছে, এবং সে কত বড়, মানে সে বলতেছে এই দেশ আমরা চাই না, এই রকমের দেশ আমরা চাই না। আপনারা শুনতে পেয়েছেন। এমনকি সে বলতেছে, মিথ্যা অভিযোগ করতেছে যে বাংলাদেশে নাকি মুক্তিযোদ্ধার নাতিপুতিদেরকে নাকি চাকরি দেওয়া হবে না, তাদেরকে নাকি পরীক্ষাতে পাশও করতে দেওয়া হবে না, এমনটি বলতেছেন। চলুন সামনে আরও কি কি বলে একটু দেখেন আপনারা। বড় পরীক্ষা, সেই পরীক্ষা বিসিএস হতে পারে, সেই পরীক্ষা শিক্ষকের পরীক্ষা হইতে উচ্চ স্তরের শিক্ষক একদম রেড মার্ক, লাল কালি দিয়ে ক্রস দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোনো চাকরি দেওয়া যাবে না। এই যে দেশ, এই দেশে কি আপনারা বাঁচতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান? আপনারা বলুন। আপনাদের তো বয়স হয়েছে। এর মানে কি যে এই দেশে কি আপনারা বাঁচতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে বাঁচতে চান? এরপরে তিনি আরও বলতেছেন যে আরেকটি যুদ্ধ করতে হবে। এইগুলো তিনি কাদেরকে বোঝাচ্ছেন? বাংলাদেশের পরিস্থিতি কি খারাপ যে বাংলাদেশে এইভাবে বাঁচা যাবে না, প্রতিবাদ করে বাঁচতে হবে? সামনে দেখুন, মানে তার মূল অ্যালার্জিটা হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের ইসলামপন্থীদের উত্থান নিয়ে তার সমস্যা। তার বক্তব্যটি শুনলে আপনারা বুঝতে পারবেন। আরো বয়স হয়েছে, যতই আমারে দেখেন আমি কিন্তু আপনাদের সবার চেয়ে ছোট না। আমারও ৭৭ বছর বয়স, আমিও ৪৮ সনে জন্মগ্রহণ করা মানুষ। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল ২৩ বছর। কাজে আমিও খুব ছোট মানুষ না, যে কোনোদিন চলে যাবো। আপন ভাই আমার আপন ছোট ভাই ৬ বছরের ছোট, এই বাড়িতে আগের দিন মারা গেছে। কাজে আমি যে কোনো সময় চলে যেতে পারি। মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে যাই, মুক্তিযোদ্ধারা, আল্লাহ ভয় লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি, দেশটাকে আপনারা বাঁচান। আপনারা যুদ্ধে যাইতে হবে না, কিন্তু আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা দেশটাকে রক্ষা করো। তুই হইল ঘরে বসে বসে, এখন এমন টেকনোলজি আছে, প্রত্যেক মুক্তিযোদ্ধা তার জীবন ইতিহাস বলেন। আপনার দেশের মানুষকে বলেন, রাজাকার আল-বদরের হাতে দেশ ছেড়ে দিব না, রাজাকার আল-বদরকে দেশের প্রধানমন্ত্রী হতে দিব না, নেতৃত্ব হতে দিব না। এবার বুঝতে পেরেছেন মানে সমস্যাটা কোন জায়গায়? আশা করি এবার বুঝতে পেরেছেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে দাঁড় করিয়ে এনে তাদেরকে বলা হচ্ছে আপনার সন্তানদেরকে বলবেন দেশটা যেন বাঁচায়, আপনারা মুক্তিযোদ্ধারা দেশটা বাঁচান, রাজাকার আলবদরদের হাতে ক্ষমতা দিব না, প্রধানমন্ত্রী হতে দিব না। কাদেরকে তিনি মিন করেছেন? এই মালগুলোকে হাসিনা রেখে গিয়েছে। এগুলো হাসিনার পালক পুত্র, শেখ মুজিবের পালক পুত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবের জন্য তার মায়া কান্না মানে কতটা। আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র দলের নেতা, তিনি শিবির সঙ্গীতে ৭ বছর আগে, তিনি কোনো দল করার আগে, তিনি ৭ বছর আগে ইসলামী ছাত্র শিবিরের একটি গানে তিনি মডেলিং করার কারণে তাকে তার সমস্ত পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। তিনি আর কোনো দিন ছাত্রদল করতে পারবেন না, শুধু একটি গানের মডেলিং করেছেন। আর এই বিএনপি নেতা কিভাবে মানে তার কান্না চলে আসছে শেখ মুজিবের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, অথচ তিনি খালেদা জিয়ার উপদেষ্টা। এটি নিয়ে আমার কোনো প্যারা তেমন একটা নেই, করতেই পারেন। কিন্তু এই ফজলুর রহমান সে আলেমদের বাচ্চা যেন বাংলাদেশের কোনো নারী পেটে না নেয়, এই বক্তব্যটির কারণে একে আমি সব থেকে বেশি ঘৃণা করি এবং মনে করি বাংলাদেশের সব থেকে যদি মানে আওয়ামী লীগের ৫টা কোনো দালাল থাকে তাহলে এই ফজলুর রহমান আছে। এ মুক্তিযুদ্ধের চেতনাকে দাঁড় করাচ্ছেন। এই ধরনের ব্যবসা হাসিনা করে লস করে গিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের অসম্মান করি না, অশ্রদ্ধা করি না, তাদেরকে সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা করি। এর মানে এই নয় যে মুক্তি স্বাধীনতার ঘোষক নামে শেখ মুজিবের নামে সারা বাংলাদেশে মূর্তি বানিয়ে রাখবেন মুসলিম একটি দেশে। এই ধরনের কার্যক্রম আমার বাপের মূর্তি হলে ভাঙ্গে চুরমার করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে গিয়েছিলেন এবং কাবা ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি ছিলেন। তিনি নিজ হাতে লাঠি নিয়ে
তিনি বলেছিলেন জাল হাক ও জাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানাত জাহুকা, এসেছে সত্য চলে গেছে মিথ্যা, নিশ্চয়ই মিথ্যা, চিরদিন মিথ্যা। সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তো আপনি বাংলাদেশে 95% মুসলমান, এদেশের মুসলমানদের টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে আপনি মূর্তি বানাবেন আর সেই মূর্তি বাংলাদেশের মানুষ পূজা করবে, এটা কোনো সম্ভব নয়। এটা ভালোবাসা হতে পারে না। মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের আত্মার মাগফিরাত কামনা করতে হবে, যারা সুস্থ আছেন তাদের দেখাশোনা করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, এটাই। এর মানে এই নয় তার মূর্তি টাঙিয়ে রাখতে হবে, এটি ভালোবাসা হতে পারে না। যারা মূর্তি বানিয়েছিল তারা শেখ মুজিবের মূর্তি রেখে তারা পালিয়ে গিয়েছে, অতএব ভালোবাসা এটাকে বলে না। এরকমের অদ্ভুত পোলাপান আওয়ামী লীগের ভিতরে বহু ছিল, বিএনপির ভিতরে 1-2 জন আর কি, এটি হচ্ছে তাদের পজিটিভ দিক। কিন্তু এর মতো নেতাকে, খালেদা জিয়াকে আমরা যেভাবে দেখেছি ছোটোবেলা থেকে জেনেছি, আমি জানি না খালেদা জিয়া তার বক্তব্যগুলো শোনেন কিনা। যদি শুনে থাকেন, এর মতন ব্যক্তিকে তার উপদেষ্টা হিসেবে রাখাটা আসলে কতটা যুক্তিসঙ্গত তিনি বিবেচনা করে দেখবেন। বাংলাদেশের মানুষ এদেরকে দেখতে চায় না। আমি বলতে পারি বাংলাদেশের মানুষ কোনো আলেম বিদ্বেষীকে, কোনো ইসলাম বিদ্বেষীকে এদেশের মানুষ দেখতে চায় না। এই ইসলাম বিদ্বেষী আলেমদেরকে বলে যে আলেমরা নাকি কি, মানে আপনারা তো শুনেছেন, এই কথাগুলো বলতে গেলে আসলে মিজাজটা পুরো গরম হয়ে যায়। যে এখনও পর্যন্ত বাংলাদেশে এরকমের একজন মানুষ আছে যাকে তসলিমা নাসরিনরা সার্টিফিকেট দিয়েন যে ইনি ভালো মানুষ। এরপরে দেখেন এই ফজলুর রহমানের সম্পর্কে, এই বিএনপি নেতা এই ফজলু সম্পর্কে বাংলাদেশের ছাত্র সমাজ তাকে লাল কার্ড দেখিয়েছে। ইতিমধ্যে আমরা দেখব ছাত্র জনতা তার সম্পর্কে কি তাকে লাল কার্ড দেখিয়েছেন, অবাঞ্ছিত ঘোষণা করেছেন, আমরা দেখে আসবো। এই নিউজটি আমার দেশ পত্রিকায় এসেছে। বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা ও বহিষ্কারের দাবি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গত বছরের জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারীদের প্ল্যাটফর্ম জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JR এর পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। রোববার সংগঠনটির ফেসবুক পেজে এই ঘোষণাপত্র দেওয়া হয়। পোস্টে এ সংক্রান্ত একটি ফটোকার্ডেও শেয়ার করা হয়েছে। ফটোকার্ডে লেখা হয়েছে, ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পোস্টে ফজলুর রহমানের একটি উক্তি, চক্রান্তের কাছে জনগণ হেরে গেছে, জুড়ে দেওয়া হয়েছে। মানে এই ফজলুর রহমান বলেছেন মানে ছাত্র জনতা চক্রান্ত করেছে, যার কারণে বাংলাদেশের জনগণ নাকি হেরে গেছেন, মানে এরকম একটি। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বিগত স্বৈরাচারের আমলে বিএনপি ছিল সবচেয়ে বেশি অত্যাচারী এবং নিপীড়িত। স্বৈরাচারের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস রয়েছে। সেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুখে জুলাই বিরোধী কথা একেবারেই বেমানান। এমন বক্তব্য জুলাইকে বিএনপির মুখোমুখি দাঁড় করায়। আমরা চাই অতি দ্রুত বিএনপি দল থেকে ফজলুর রহমান এর মতন নেতাদেরকে বহিষ্কার করবে। এছাড়াও আরও অনেক লেখা আছে। তো এর অপকর্ম সম্পর্কে বলতে গেলে ফজলুর রহমানের এটা আসলে শেষ হবে না। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম এবং নাস্তিকরা চলে যাওয়ার পরে, নাস্তিক শাহরিয়ার কবির, এছাড়াও নাস্তিক তসলিমা নাসরিনের বক্তব্যগুলো তিনি পেশ করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নাস্তিক মার্কার নেতাকে আমরাও চাই বিএনপি অতি দ্রুত বহিষ্কার করুক, এবং সে যে ধরনের বক্তব্য দিয়েছে বাংলাদেশের বর্তমান বাংলাদেশ সম্পর্কে এবং বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তিনি বিভিন্ন কথাবার্তা বলেছেন, এই জন্য তাকে অবশ্যই গ্রেপ্তার করা হোক, তাকে আইনের আওতায় আনা হোক। প্রকাশ্যে সে সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের এই বিপ্লবের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, তাই তাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি আমরা জানাই। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।